হে, কি অবস্থা সবার? কালকে রাত থেকে আমার অবস্থা খুবই খারাপ। লাইক আমার হচ্ছে ডিসেন্ট্রি, পেট খারাপ হয়েছে, সারা রাত ঘুমাইতে পারি নাই, মেডিসিন নিছি, স্যালাইনও খাইছি। তো এখন হচ্ছে আমি ভাত খাবো, সকালে নাস্তা করার কিছু খাই নাই, খিদে লাগছে বেশ। তো আজকে হচ্ছে কাঁচকলার তরকারি, যেটা আমার জন্য খুবই উপকারী, আর সাথে হচ্ছে একটা ডিম ভাজে নিচ্ছে। এখন আমার ভয়েস আসতেছে না কিনা আমি জানি না, জরুর আসতেছে, শুনে নিন কষ্ট করে। ওকে, আমি একটা ডিম দেবো, বাট কোনো কাঁচামরিচ দিব না। আমার ডিসেন্ট্রিটা ডিম না, টমেটো। আমার ডিসেন্ট্রিটা হওয়ার মেন কারণ হচ্ছে আমি গতকাল রাতে ট্রেন্ডি সেদ্ধ খাবার আর মরিচ ভর্তা ট্রাই করছিলাম। খুব সম্ভবত ওই মরিচ ভর্তার কারণে আমার এই প্রবলেমটা হয়েছে। প্রায় ভোর 4টা-5টা পর্যন্ত আমি সজাগই ছিলাম, বারবার বাথরুমে যাওয়া আসা। এই তবুও জীবন যাচ্ছে কেটে, জীবনের নিয়মে নিয়মে। এটা ক্রিম, স্বাদ মতো লবণ আর একটু লাগবে। এক চিমটি পরিমাণ জিরা ধনিয়া গুঁড়া দিব আমি। পেঁয়াজটা ডিমের শেলটা খুবই পাতলা। আচ্ছা, আমার হচ্ছে প্যান গরম করতে হবে। হ্যাঁ, কোথায়? তেল গরম হয়ে গেছে, এখন আমি ডিমটা দিয়ে দিব। Yeah, baby, yeah, baby, yeah, baby. Oh, daddy, daddy. Chini puppy. Okay, tata. আবার দাও, তালি দাও, মারো তালি, মারো তালি। তুমি কেন বলছো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সাথে ভালোবাসা তোমায়
আমার আপন ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে হ্যালো, গুড মর্নিং, সরি গুড নাইট বলা যাবে না, আমি এখন ঘুমাচ্ছি না। যাই হোক, আমার প্রতিদিনের মতো হচ্ছে সেখানে শেয়ার করবো, কী বলবো, 2টা বয়েল এগ, ডায়রিয়া খুব বাজেভাবে হয়েছে, সারাদিন খালি বাথরুমে দৌড়াইছি। দ্যাটস ওয়াই আমি আর কোনো ভিডিও নিই নেই বা কিছু করিনি। একেবারে ডিনার টাইম আসছি, একটু আগে এক ফ্রেন্ড আসছে, ওর সাথে বাইরে আড্ডা দিলাম, আড্ডা দিয়ে এখন আসলাম। তবে সন্ধ্যার পর থেকে অনেকটাই কমছে। এই হচ্ছে আমার অসুস্থতার আপডেট। আর আগের তো আছেই, আগের ওষুধগুলো। গরম লাগতেছে আর চুলার পাশে, এটা আপলোড করবো নাকি জানি না, তারপরে বানাইতেছি। না 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 না, তো সাউন্ড করে। অ্যাজ ইউজুয়াল আমি পাক করে আসলে বুকে ক্যান্সার দিই, জানি অনেকগুলো স্টোরি বানোয়া, তারপরে শুনতে ভালো লাগে, শুধুমাত্র রান্নার জন্য। আমি অবশ্য টুকটাক বিশ্বাস করি, বিকজ আই ফেসড সামথিং, একবার না অনেকবার। সরাসরি ওরকম যে তৈরি মারে ফেলতেছে, চিপি ধরছে, ওইরকম না। যেমন আমার ফ্রেন্ড একটার অবয়ব দেখছি, অবয়ব বলা যায়। তারপর হচ্ছে আরেকবার হচ্ছে আমার বাসার এক দেয়াল থেকে হুজুর বের হয়ে আরেক দেয়ালের মধ্যে ভ্যানিশ হয়ে যায়, লাইক বাম সাইডের দেয়াল থেকে আসছে, ডান সাইডের দেয়ালের মধ্যে ভ্যানিশ হয়ে গেছে। এরকম ফেস করছি, আরও কয়েকটা। আমার নুডলসটা বয়েল হয়ে গেছে। আমরা এখন যে বাসায় আছি এই বাসাও, এখন এটা অ্যাকচুয়ালি কোনো ভৌতিক ঘটনা নাকি মানুষের মেড করে আমি জানি না। একদিন রাতের বেলা আমার রুমের জানলা দিয়ে পাথর মারতেছে, তো ওই জানলার এখান থেকে হচ্ছে পুকুরটা বেশ বড়। ওই পুকুরের এখান থেকে পাথর আসতে দেখছি, আশেপাশে কোনো মানুষ ছিল না। আর এই পাথর প্রায় 2-3 বারে বরাবর আমার রুমে ঢুকছে। আমার বাসা হচ্ছে 3 তলায়, উপরের ছাদ। ছাদে পড়লে আওয়াজ পেতাম, ওরকম কোনো আওয়াজও পাইনি। 2-3 বার যা পাথর আসছে সবগুলো আমার রুমে। আর পুকুরে ওই পার থেকে পাথর মারি যে আমার রুমে আসবে, এরকম পসিবল না, কারণ পুকুরটা বেশ বড়। আর একেবারে শিওর করে যে আমার রুমেই মারবে, এরকমও পসিবিলিটি নেই, ছিল না। সো আই ডোন্ট নো এটা কোনো হরর নাকি মানুষের বা চোরে ইয়ে বসে, এটাই। আর একবার হচ্ছে আমরা আগে যে বাসায় ছিলাম সেম এরিয়াতে, তখন হচ্ছে আমি একটা কল সেন্টারে জব করতাম। রাতেরবেলা আসছি, বাসায় আসতে আসতে আমার প্রায় 1টা-2টা। আসার পরে বাসায় ছিল 4 তলায়, হুট করে শোয়ার সময় তখনই শুনি আমার নাম ধরে নিচে থেকে কেউ ডাকতেছে। আমি ক্লিয়ারলি শুনছি ওই রাতের 1টা-2টা বাজে যে
আমার নাম ধরে আমি ক্লিয়ারলি শুনছি এটা আমার নাম ধরে রাখছে। আচ্ছা আমার নুডলস সেদ্ধ হয়ে গেছে, আমি এটা ড্রেন করি পানি। তো যাই হোক কালকে দিনের জন্য এক্সাইটেড কল হচ্ছে কালকে ওয়ারফিস, হ্যাঁ ওদের কনসার্ট আছে চিরাং ইউনিভার্সিটিতে। যাবো না কিছু না, যদি যাই তাহলে যাওয়ার ইচ্ছা আছে, যদি যাই তাহলে তো ভালো একটা সময় যাবে। অনেকদিন কোনো কনসার্ট বা এরকম কিছুতে যাওয়া হয় না, অনেক দিন না অনেক বছর। লাস্ট কনসার্টে কিছু হচ্ছে কোন কনসার্টে গেছিলাম লাস্ট, খেয়ালই তো নেই লাস্ট কনসার্ট কোনটা গেছিলাম। করোনার পরে যাওয়া হয় না, করোনার আগে করোনার আগে কোন কনসার্ট, করোনার আগেও যাওয়া নেই। আঠারোতে, 17তে না 18তে, আচ্ছা না না করোনার পরে গেছি, থিয়েটার ইনস্টিটিউটে গেলাম। তারপর হচ্ছে গত বছরই তো, হ্যাঁ গত বছর শৈত্যপ্রবাহ বাগধারার যেটা হয় ওইখানেও গেছিলাম। থিয়েটারে হচ্ছে যে ওয়ার্ল্ড মিউজিক ডেতে একটা অনুষ্ঠান ছিল, ওইখানেও গেছিলাম। ওখানে বেশ আননোন কিছু ব্যান্ড পারফর্ম করছিল। আর বাগধারা এখানে ওন্ড আসছিল, আর হচ্ছে ওন্ড আরেকটা ব্যান্ড আসলো, এটার নাম মনে নাই। আর বাগধারা পারফর্ম করছে। আর হচ্ছে হ্যাঁ, আর তার আগে কোন কনসার্টে, তার আগে হচ্ছে তার আগে মেবি জলের গান ব্যান্ডের তাই গেছিলাম। এটাই মনে আমার লাস্ট ছিল, মানে ওইরকম প্রপার কোনো যাতে। বাগধারা এটা বেশিক্ষণ ছিলাম না, 7-8টাও না, 5-6টা গান শোনার পর চলে আসতে হয়েছে। আর হচ্ছে বেশি রাত হয়ে গেছিলো, বাসাও দূরে ছিল, শিল্পগড়তে বাসা অনেক দূরে, বাসায় চলে আসতে হয়েছে। ঘামাই যাচ্ছে। My soup is already ready.